বাচ্চা ও বড় প্রত্যেকেই কিন্তু নুডলস খেতে বেশ পছন্দ করে। আজকে তাই তোমাদের সাথে শেয়ার করলাম হাক্কা নুডলস। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, মনে হবে যেন রেস্টুরেন্ট থেকে আনিয়ে খাচ্ছ। তবে চলো দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। হাক্কা নুডলস করার জন্যে আমি এখানে ভেজ হাক্কা নুডলস নিয়েছি। জলটা যখন ফুটে যাবে টকবক করে, তখন এর মধ্যে নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম 2 চামচ রিফাইন তেল। তেলটা দিলে কি হবে, দেখবে নুডলসগুলো সেদ্ধ হওয়ার পর একটার সাথে একটা লেগে থাকবে না। ফুটন্ত জলের মধ্যে নুডলসটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম 2 থেকে 2.5 মিনিটের মতন। গ্যাসটাকে কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রেখো। 2.5 মিনিট মতন নুডলসটা সেদ্ধ হওয়ার পর এটাকে তুলে আমি ছিদ্রওয়ালা বাটির মধ্যে ঢেলে দিলাম। বাটির মধ্যে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। হাক্কা নুডলস করার জন্যে আমি কি নিয়েছি দেখো, নিয়েছি গাজর, আর গাজরটাকে দেখো একদম জুলিয়ানভাবে কেটে নিয়েছি। নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম, আর নিয়েছি পেঁয়াজ। সব কিছু আমি সরু সরু করে কেটে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে কড়ার চারধারটা ভালো করে দেখো বুলিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। একটু তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে সব কিছুর সাথে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম সবজিগুলো, দিলাম গাজর, বাঁধাকপি আর ক্যাপসিকাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে সবগুলো আমি একসাথে তেলের সাথে মিশিয়ে বেশ ভাজা ভাজা করে নেব। গ্যাসটাকে যদি লোতে বা মিডিয়ামে করো তাহলে দেখবে সবজিগুলো কিন্তু জল ছেড়ে দেবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দিলাম 2 চামচের মতন ভিনিগার, ডার্ক সোয়া সস, আর দিলাম চিলি সস। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার চিলি সসও দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবে গাজরটা বেশ একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তখন দেখো নুডলসটা আমি এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। আর দেখো নুডলসটা কিন্তু একটার সাথে একটা কিন্তু লেগে নেই। ঠিক এই রকমভাবে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার হাক্কা নুডলস। এবার এটা নামিয়ে নিলাম। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, একদম মনে হবে যেন রেস্টুরেন্ট থেকে আনিয়ে খাচ্ছ। আর সেদ্ধটা যদি ঠিকঠাকভাবে করো, দেখবে নুডলসগুলো একটার সাথে একটা কিন্তু লেগে থাকবে না। পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। হাক্কা নুডলস রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।